আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা ওয়ান ওয়ে স্ল্যাবের রিইনফোর্সমেন্ট কিভাবে দিতে হয় এটা দেখব Revit এর মাধ্যমে। তো আমরা যাচ্ছি Revit এ। তো ফার্স্ট আমরা একটু স্পেসিফিকেশনস দেখে নিই। একটা আমরা ধরছি যে 10 ফিট বাই 20 ফিট ওয়ান ওয়ে স্ল্যাব, যেটার মেইন বার হিসেবে থাকবে নাম্বার 3 বার, সেটার 7 ইঞ্চ সেন্টার টু সেন্টার স্পেসিং, আর ডিস্ট্রিবিউশন বার সেটাও নাম্বার 3 এবং 8 ইঞ্চ সেন্টার টু সেন্টার স্পেসিং থাকবে। তো আমরা শুরু করি। তো আমরা যদি নিউতে যাই, তো এখান থেকে আমরা টেমপ্লেট ফাইল থেকে ব্রাউজে যাব, আর এখান থেকে আমরা স্ট্রাকচারাল অ্যানালাইসিস নিলাম। ওকে, এরপর দিলাম ওকে। আমরা জাস্ট ক্রিয়েট নারে আমরা সিম্পলি চাইলে আমরা যেহেতু শুধু স্ল্যাব রিইনফোর্সমেন্ট দিচ্ছি, তাহলে আমরা জাস্ট স্ল্যাবটাই শুধু ড্র করছি। স্ল্যাবে গেলাম, আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলটাকে এখানে জাস্ট বসাবো। আমরা কি করবো, এখান থেকে রেক্টেঙ্গেল নেবো, রেক্টেঙ্গেল নিয়ে ইচ্ছা মতো একটা রেক্টেঙ্গেল ড্র করবো। ড্র করার পর এস্কেপ চেপে এখানে এই বরাবর আমরা চাচ্ছি 10 ফিট দেব, এবং অপর পাশে এই দিকটা হবে 25। এভাবে আমরা ডাইমেনশনগুলোকে ঠিকঠাক করে নিতে পারবো। এরপর যে আমরা ওকে দিই, তো আমাদের এটা একটা 6 ইঞ্চ ফাউন্ডেশন স্ল্যাব হয়ে আছে, সমস্যা নেই। আমরা এখান থেকে যেটা চেঞ্জ করবো, যে স্ট্রাকচার কভার ক্লিয়ার কভারটাকে একটু আমাদের মতো চেঞ্জ করবো, যে আর টপ ফেস এটা ঠিক আছে, ইন্টেরিয়র স্ল্যাব নাম্বার 3 টু নাম্বার 11 এটা ঠিক আছে। আমরা বটম ফেসের জন্য সেম দিব। তো ওকে, এখন আমরা রিইনফোর্সমেন্ট দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে একটা নিতে হবে সেকশন। আমরা একটা সেকশন নিলাম, তো ডাবল ক্লিক করলাম, সেকশনে চলে আসছি। এখন এটাকে যে সিলেক্ট করি, রিভারে যাই। ওকে, এখানে কি করতে হবে, আমাদেরকে রিভারটাকে স্কেচ করে নিতে হবে। তো আমি যদি স্কেচে গেলাম, এটাকে হোস্টটাকে সিলেক্ট করলাম, তো এই পাশ থেকে যে বারটা আছে এটা কত দূর যাবে, আসলে কত দূর যাওয়ার পর ক্র্যাঙ্ক হবে, সেটা হচ্ছে L/4 যাওয়ার পর। তো এটা যেহেতু 10 ফিট আছে এই শর্টার ডিরেকশনে, তো L/4 মানে 2.5 কিবোর্ডে চেপে এন্টার দিলাম। ওকে, এটা 2.5 পর্যন্ত এসেছে। এখন কি এটা 45 ডিগ্রিতে ঘুরবে, ঘুরলো, এরপর শেষ পর্যন্ত চলে যাবে। ডান। এটাকে যদি ওকে দিই, এখন এটা আমাদের নাম্বার 3 বার বলছে, তো আমরা এটাকে নাম্বার 3 দিলাম। এখন যেহেতু এটা অল্টারনেটিভ ম্যানারে থাকে, তাহলে কি হবে, এটার স্পেসিংটাকে আমরা এই জন্য ডাবল করি, যেহেতু অল্টারনেটিভ ম্যানারে দিতে হবে। তো সেম টাইপের বারগুলো তাহলে কি একটা পর পর আসবে, তাহলে এটা হবে মূলত 14। ওকে, এটা একটা গেল। এরপরে আবার আমরা নেক্সটটাকে ড্র করব। এবারে গেলাম স্কেচ, হোস্ট সিলেক্ট করলাম, এই টপ থেকে শুরু হবে, কত দূর যাবে, 2.5 ফিট। 2.5, এটার অ্যাঙ্গেল কত হবে, 135 ডিগ্রি, 135, এবং এই পর্যন্ত চলে আসবে। ওকে দিচ্ছি। ওকে, তারপর আমরা যাব ম্যাক্সিমাম স্পেসিং এ 14। ডান। সেটা মনে হয় না, এটাকে আমরা আবার ম্যাক্সিমাম স্পেসিং 14, এন্টার। তো আমরা ভিউটাকে একটু ফাইন করে দিই। ওকে, আমরা একটু 3 থেকে দেখবো আসলে ঠিক হলো কিনা। ওকে, ঠিক আছে, বাট অল্টারনেটিভ এটা হয়নি, পাওয়ারফুল ওর একটা আরেকটা প্রভাব লেভেল এসেছে, যেটাকে আমরা ফিক্স করবো লেভেলে যাওয়ার পর। তো এই যে এটাকে, আচ্ছা এখানে বারগুলো দেখা যাচ্ছে না, বাট এখানে নিয়ে গেলে বোঝা যাচ্ছে যে আছে। তো এটাকে আমরা ওয়ার ফ্রেম করে দিই ভিউটাকে, আর ফাইন করে দিলাম। ওকে, তো এখন যেটা করতে হবে, যে এখান থেকে এটার ডিস্টেন্স কত হয়ে আছে, এটা 14 হয়ে আছে, কিন্তু আমাদের অ্যাকচুয়াল কত হওয়া উচিত ছিল, হওয়া উচিত ছিল 7, তাই না? তো যেহেতু অল্টারনেটিভ ম্যানার আছে, জন্য 14 14 দিচ্ছিলাম, একটা একটার পর ওভারল্যাপ হয়েছে। তো এটাকে যেভাবে সলভ করবো, আমরা এখান থেকে আমরা একটা যে কোনো লাইন ড্র করতে পারি। আমরা একটা অ্যানোটেটে গেলাম, ডিটেল লাইন নিলাম, এখান থেকে পিক লাইন সিলেক্ট করব, এই অপশনটা পিক লাইন, এবং এখান থেকে অফসেট দিয়ে দেবো 7, এন্টার দিই যদি। তো এখান থেকে 7 পরে একটা লাইন নিলাম, আর এই ফার্স্ট রিইনফোর্সমেন্ট থেকে 7 পর আরেকটা। তো এটাকে যেভাবে সলভ করার উপায়, সেটা হলো যে একটা বারকে এখানে দুইটা পরস্পর বার একটা আরেকটার সাথে ওভারল্যাপ হয়ে আছে, রাইট? তো একটা বার কি হবে, একটা বার যেটা এইখান থেকে শুরু হবে এবং
শেষ হবে কোথায়? শেষ হবে এখানে টপিকে। ওকে, তো যে বারটা এটা একটা বার গেল, তো নেক্সট বারটা কি হবে? অপর যে বারটা আছে যেটা এখান থেকে শুরু হয়েছে একদম নিচ থেকে, সেটা কি? সেটা শেষ হবে এইখানে গিয়ে। তো এটাকে ধরে আমরা এই পর্যন্ত টেনে নিয়ে দেবো। তাহলে এখন ইভেন স্পেসিং গুলো একদম ইভেনলি আছে। তো আমরা 3 দিকে দেখতে পারি যে এখানে আসলে ঠিকঠাক আছে কিনা। ওকে, এই যে পরস্পর অল্টারনেটিভ ম্যানারে আছে আমাদের মেইন বার গুলো। তো এখন আমরা ডিস্ট্রিবিউশন বার দেবো। এই জন্য আবার এটাকে সিলেক্ট করলাম, রিবার। এখন এটার জন্য আমাদের দরকার 0 0 নাম্বার বার। তো দেখা যাচ্ছে যে এখানে যখন আমি নিয়ে আসছি একটা লম্বা লাইন দেখতে পাচ্ছি। তো এই ভিউতে তো আসলে এই বারটা দিলে এরকম লম্বা না, আমরা সার্কুলার দেখতে পাওয়ার কথা। তো আমরা যাব প্লেসমেন্ট ওরিয়েন্টেশনে, পারপেন্ডিকুলার টু কভার। ওকে, তো এখন এই অবস্থাটা ম্যাক্সিমাম স্পেসিং আর স্পেসিং কত হয়েছে? 14 হয়েছে। 14 না, এখানে 8 দরকার। তো আমরা 8 ইঞ্চ দিলাম। ওকে, তো একটা কি হবে? এটা আসবে এইখানে, নিচেও আসবে। এখন এই অংশের মধ্যে কি থাকবে? এই পর্যন্ত আসবে, শুধু নিচের দিকে থাকবে। তো আমরা এইটাকে ধরে এই পর্যন্ত নিয়ে এলাম। এটা হালকা একটু ঠিক আছে। আর এটা একটু হালকা নিচে নেমে যাবে। এটা কি? এটা শুরু হবে জাস্ট এইখান থেকে। তো এখান থেকে শুরু হলো, এটা এখানে এসে শেষ হলো। ওকে, এখন এক্স্যাক্টলি এই ডিস্ট্রিবিউশন বার থেকে এই পাশে আসবে। এটা আমরা ম্যানুয়ালি ড্র করতে পারি বা একটু শর্টকাটে যেটা করতে পারি, এটাকে মিরর যদি করে দিই তাহলে হয়ে যাওয়া উচিত। তাহলে মিরর করার জন্য একটা রেফারেন্স লাইন দরকার ঠিক মাঝখানে। আমরা ঠিক অ্যানোটেট থেকে ডিটেল লাইন নিব। এখন এটার মাঝখানে লাইন পাওয়ার জন্য আমরা যদি এখান থেকে নড়ে থাকি, ঠিক মাঝে আসলে একটা এরকম ট্রায়াঙ্গেল দেখতে পাবো। তো একটা লাইন টানলাম। তো এখন এইগুলোকে আমরা, এই ডিস্ট্রিবিউশন বারগুলোকে আমরা মিরর করতে হচ্ছে। এগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা মডিফাই ট্যাবে এখানে মিররে আসবো। তারপর এই লাইনটা সিলেক্ট করব, সিম্পলি মিরর হয়ে গেছে। ওকে, দ্যাটস ইট। এখানে আর করার মতো কিছু নাই। লেভেল 2 তে যাই, সবকিছু ঠিকঠাক আছে। তো আমরা বোঝার জন্য চাইলে একটু কালার দিতেও পারি। যে এই বারটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি আসবো 3D তে। আসার পর যাবো ওভাররাইড গ্রাফিক্স এন্ড ভিউ। এটা প্যাটার্ন থেকে সলিড ফিল, এটা একটা কালার লেসে গ্রিন কালার দিচ্ছে। অ্যাপ্লাই, ওকে। আর অপর যে বারটা এটাকে সিলেক্ট রেখে এর জন্য আমরা অরেঞ্জ কালার দিচ্ছি। ওকে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি প্রপারলি এটা অল্টারনেটিভ ম্যানারে আছে, কোনো সমস্যা নেই। তো দ্যাটস ইট, এটুকুই ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। আশা করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।